ওই আমরা দেশে যেমন চান্দা তুলে বালুরে হেনতে চান্দা, ফুটপাতের দোহানতে চান্দা, রাস্তাতে চান্দা, মার্কেট চান্দা, উদ্বুদ্ধ তরিত না চান্দা না দিলে ঠিক কিনা কও? আরে ঠেড়া ফইড়া মরণের কথা, ঠেড়া ফইড়া মরণের কথা আমার দেশের মানুষ। আমরা যেই জায়গায় গেছিলাম গা আল্লাহ ফিরাইয়া আনছে দয়া কইরা। এটা হয় এটার এই বিপদে উদ্ধার, না হলে সব ঠেড়া ফইড়া মরণ। এর বাইরে আমাদের সামনে কোনো রাস্তা ছিল না ঠিক কিনা কও? আল্লাহ আমরা বাঁচাইছে, উদ্ধার করছে, কান্নাকাটি কবুল করছে ঠিক কিনা কও? এই নাম্বারে দোয়া কবুল হয় কিছুদিন পরে। এটা বছর খানেক হইতে পারে, 2-2.5 বছর হইতে পারে, 15 বছর হইতে পারে, ঠিক নি রে? এটা টাইম লইয়া দোয়া কবুল, এটা লিমিট নাই। এটা কমমালা হইয়া যাইব গা, আধা ঘন্টা আগেও কইতে পারতা না ঠিক কিনা কও? টাইম পাইবা মাত্র 45 মিনিট, এর ভিতরে দেখবা কারবার করতে গেছে গা। দোয়া কবুল। 15 বছর লাগিয়া দোয়া করাইছ, আটকা কেউ কহনের আগে ঘুমের তুইটা দেখে নাই ঠিক কিনা কও? এই দোয়া কবুল হয় কয়দিন পরে। টুফি মাথার দিছে, না হইলে পরে দিয়া বিপদ ফেরা কামাইলেইছি আর কি ঠিক নি রে? দাড়ি তো রাখছি, এরকম বালা বালা বেড়ায় আল্লাহ দরা খাইয়া লাইছে। আমরা দেশে দেখছেন না এই হিংসা, আমরা দেশের তারা মরণের আগের দিও, বাংলাদেশের তারার অন্তরে যেই হিংসা মরণের আগের দিন বেড়াইয়া নিব। এক মন্ত্রীরে পুলিশে চিন্তা লাইছে, আরেক বেড়ায় যে কামাইয়া কুমাইয়া হোনান চিনে যায় না। হেবাডারে যখন ধরে জঙ্গে চলেছে, হেবাডা ডাক দেখো আমার এনেন কি হতেন, হেবাডা না দেখ মানে এক মানে আমারও দরবার হেবাটা সেটালাপ কি করো দুনিয়ার যেমন একখান আনন্দ করছে, একখান দিকে কবর হইতে থাম আনজা দিয়ে ধরে এটা বলে তো জান্নাত যাই আর জাহান্নামে যে আনজা দিয়ে হইতে থাম এটা বালা। হ্যাঁ তারে না লইয়া যাইতো না, পুলিশে চিনছে না, সাইডে দিয়েছি তুই সে মাফে না করে দিবি। দেখো না 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 আমার নেন কিন্তু তেনাবার যে কামাই না দাঁড়িয়ে আসছিল নাউজুবিল্লাহ কোন লাগে রে? আরে জোরে কয় না রে, কয় তুমি 17 কোটি বাঙালিরে খাওয়াইতে পারো আর 10 লক্ষ রোহিঙ্গারে খাওয়াইতে পারতো না, বইনে বইনেরে বুঝায় ঠিক কিনা কও? আরে বাংলাদেশে মানুষ বিপদে পড়লে পুলিশের কাছে যায় ঠিক নিও কথা কথা ঠিক নি? আমার একবারায় কয় হুজুর আমি নিজে দেখছি এবারে আমার জিনিসটা চুরি করছে, তো আমি এবারের নামে একটা মামলা দেন না। অসম্ভব, মামলা তো আমি যাইতামে না হুজুর। আমি কো আপনি নিজে দেখছেন যেহেতু সাক্ষী আসেনি, 15 জনে দেখছে, তো আমি তার নামে একটা মামলা দিয়ে দেন না। কয় কি লেগে হুজুর ওহন তো ঘরও ঘুমাই, মামলা দিলাম কে রে, এটা লেগে ঘরও ঘুমাইতে পারতাম না, মামলা লাগতো ঠিক কিনা কও? কথা না ঠিক কিনা? আপনি যাইবেন যে পুলিশের কাছে, হেই পুলিশের উল্টা মামলা বাণিজ্য দিয়া ভুয়া মামলা দিয়া আমার দেশের সহজ সরল মানুষগুলোকে তাদের জীবনটা অতিষ্ঠ করে দিয়েছে ঠিক কিনা? কল্পনা করতে পারবেন না যারা আপনার ঈদের দিনে বাচ্চা নিয়ে আনন্দ করেছেন, যারা সন্তানকে পাশে বসিয়ে স্ত্রীর সাথে আনন্দ করতে করতে ফিন্নি খেয়েছেন, আপনি বুঝবেন না 15 বছরে আমার দেশের একদল মানুষের ঈদ বলতে কোনো জিনিস ছিল না। আমার দেশের বাচ্চারা আব্বাকে আব্বা ডাকার জন্য খুঁজে পায় নাই, তারা রাতের আধার স্ত্রীর সাথে দেখা করে, আবার পুলিশের ভয়ে রাতেই তারা গায়ে ঢাকা দিয়েছে। এই দিন গেছে বাংলাদেশ। সুতরাং কি জুলুমটা হয়েছে আপনি বুঝবেন না। আর এই মানুষগুলো যেহেতু বিচার পায় নাই, কোথাও মামলাকে দিতে গেলেও বিপদ, হাকিমের কাছে গেলেও বিপদ, যেই বিচারকে বিচার করব হেই বিচারকে
আপনার টেহা খাইয়া বিচার কায়। রাষ্ট্রীয় ক্ষমতার কাছে ন্যায় বিচার বলতে বিচার যে একটা শব্দ, বাংলাদেশে এই শব্দটা হারিয়ে গিয়েছিল। ঠিক গণভবনে রান্না করা ভাতগুলো আর খাওয়া হলো না। এর লেগে 2024 সালে কয় দ্বিতীয় স্বাধীনতা। নতুন করে আবার পৃথিবী সেজেছে। সূর্য প্রতিদিন উঠত, এই সূর্যের মাঝে আমরা রক্তের দাগ দেখেছি। ঠিক কিনা বলো? আমরা দেখেছি প্রতিটা দিন হয়, মায়ের কান্নায় দিনগুলো বিষাদময় হয়ে যায়। আমরা বাতাসে আকাশে আমরা চিৎকার ধ্বনি শুনেছি, নির্ঘুম রাত কেটেছে মানুষের। এমন অনেক বাচ্চা আছে তার বাবা আছে না মরে গেছে সেই বাচ্চাও জানে না। ঠিক কিনা বলো? বাংলাদেশের মানুষ এক জগদ্দল পাথরের নিচে চাপা পড়েছিল। ঘাসগুলো পাথর চাপা হয়ে গেলে যেমন হলুদ হয়ে যায়, আমাদের জীবনটাকে, এই রাঙ্গারু সুন্দর জীবনটাকে ওই জগদ্দল পাথরের মতো চাপা দিয়ে আমাদেরকে হলুদের চাইতে আরো হলুদ এবং অনেকগুলো আমাদের জীবনকে নিষ্পেষিত করা হয়েছে। ঠিক কিনা? সেই দ্বিতীয়বারে আবার স্বাধীন হলো বাংলাদেশ। এখন একদল রাজা যে গেল, এখন আরেক দল তো আইব। যারা আইব তারা কি টেনশন কমছে না বাড়ছে রে? যারা বুদ্ধিমান তারার বাড়ছে, আর যারা বোকা তারা মনে করছে এতদিন মেম্বার হইতে পারছি না, এতদিন চেয়ারম্যান হইতাম পারছি না, এতদিন এমপি হইতাম পারছি না। না আব্বা, এত সোজা না, এত সোজা না। আপনার টেনশন বাড়ছে। যারা এই দেশটাকে ভালোবাসেন, যারা এই সমাজটাকে ভালোবাসেন, যারা 18 কোটি মানুষের 56,000 বর্গ মাইল বাংলাদেশকে ভালোবাসেন, তাদের টেনশন অনেক গুণ বেড়ে গেছে। কারণ এতদিন আমরা খালি তারার কথা কইছি, আপনাদের সালান লাগছে না। চালাইতে গেলে যে কি জ্বালা, আপনি যদি আবার তাদের মতো ভুল করে ফেলেন, আমরা যাদের ক্ষমতায় পাঠাবো, যারা এখন নতুন করে ক্ষমতায় যাবে, আগের তারার মতো ভুল করলে পরিণতি আর চাইতে আরো ভয়াবহ হবে। ঠিক কিনা? কিতা কইব ওই হাতার আগের তারা কি, যেহেতু বর্ডার বেল্টে একটা মাহফিল, আমরা সবাই এই এলাকার যারা আছেন সবাই খেয়াল রাখেন যে মাহফিলটার জন্য শৃঙ্খলা বজায় থাকে। সবাই পড়ে না আমি খুব সাবধান। সবাই চোখ, নাক, কান, চোখ, মুখ খোলা রাখেন এবং সাবধান থাকেন। সুন্দর করে বসা থাকেন, হাঁটাহাঁটি করেন না, কথা শুনেন। এখন আল্লাহর খাস মেহরবানি, এই লাইট যে দূর আছে তারা তো আমার সাউন্ডের লেগে তো লাইট আর এতক্ষণ তো চাইয়ে এলেছে। এরপরে কাম লাগলে কারেন্ট চাইলে আবার আমি হ্যান্ড খেটে ঘেটো খেয়ে আবার চাইবেন। এখন একবারে চুপ করে কথা শুনতে হবে। যতটুকু আলো আছে আপনারা তো শুধু আপনার এলাকা তো অন্ধকারে শোনা যায় তো না, তাইলে সমস্যা কি? অনেক এলাকাত আছে আন্দার হয়ে গেলে তারা কানে শুনে না, আমরা তো শুনে নেই, অসুবিধা কি? হ্যাঁ, মাশাআল্লাহ। সবাই কোন আমিন, জোরে বলেন আমিন। জান্নাতের ভিতরে যে কি নিয়ামত, আমি একটা কিতাবও পাইছিলাম। এটা কি কইলে তা? জান্নাতের ভিতরে তুমি যখন যাইবা তখন জান্নাতে গিয়া দেখবা তুমি যেইটা কোনের আগে এটা রেডি, মনে মনে চিন্তা করছে। এবারে জান্নাতে ঢুকে সেটা কয় হাসরের মতন অনেকক্ষণ খেলু আসতাম, রোদ টৈদে গামে টামে দেখে যে লেলিরা বাতাস, এয়ার কন্ডিশন, কি সুন্দর বিছনা, সুন্দর চাদর টান টান করে বিছাই রাখছে। এবারে চিন্তা করলো এতক্ষণ খেলুই থেকে ওহন আর এখনো খেলুই থেকে লাভ নাই, জান্নাত 2-3 ঘুরে দিয়ে হুইতালাই। হেঁতে যখন হুইতালাইব তে তো মনে করবো হুইতালাইলে তুই শোকের মতো উমা তে ফুটাটা তল ফুটে যাবো। খাউজ দললে খাদ্যনের জায়গা পাইতো না, তুই উঠতে খাদ্য আবার গিয়ে হুতল লাগবো, এইরকম নরম বিছনা। সব হারা লাগানো তো তাতে হইতে হইতে চিন্তা করতেছে, আরে নাগেশের হুজুরে যে কইছিল জান্নাত আইলে বিলে যেটা কইব এইটাই হইব। আইয়ে যখন ফরসি শুরু করে লাই তখন তে মনে মনে কইব আল্লাহ, ওই রাজগঞ্জ গেছিলাম একটা জমিনের কাগজপত্র তোরণের লেগে, রাজবাড়ি গিয়া সেরে দিই রাজগঞ্জ
কাঁচা বাজারের মুখটার মধ্যে ওই যে আমের দোহানটি ফাঁক না ফজলি আম দেখে মনটা গেছে গোচর করে মুখে দেওয়াই দাম জিগাইতাম গেছি পরে 250 টাকা বিলে কেজি ফকট হাত দিয়া দেখি 120 টাকা আছে। কতক্ষণ চাইয়া থাইকা আইয়া পড়ছি দোকানদারি জিজ্ঞেস লইয়া যান না আমি কইতামো পারি না টেহা যে নাই। কতক্ষণ চাইয়া থাইকা আইয়া পড়ছি আল্লাহ হ্যাবলে নিয়ত করছিলাম আল্লাহ আল্লাহ করে যদি জান্নাতও যাইতাম পারি ফজলি আম। সব আল্লাহ কয় না রে যে শুরু হইব গাছ পাক না ফজলি আম দিয়া। তা আল্লাহ শুনেনিও তার মনোকিতা আছে জানেনি, তাই খালি মনে মনে চিন্তা করব এর ভিতরে দেখবো ফজলি আম একটা স্বর্ণের ফ্রিজও কইরা ফজলি আম আইতে আসছে। তে কইব কি তারে ভিতরটা দি বাড়ি গেছে গা, আমি তো কইছিও না অহনে আইয়া পড়ছে কারবার কি তে করবো কি তা আটকা মনের গতি বদলাই যাইব গা। তে আমটা দেখে সেটা আল্লাহ ওই যে আম কইছিলাম যে আম না চাউলা কাঠলের কুশ পাড়াও তে তো জুইতো ফুড়ে গেছে কত যেটা কই দেওয়া হয়তো তে কয় এখন আম খাইতাম না চাউলা কাঠলের কুশ পাড়াও সব ভালো লাগতাম না। আল্লাহ কয় বান্দা রে তুই অনেক কষ্ট করছত রে দুনিয়াত রে, তুই পুলিশের ডরে আলুর লোকে বেড়াইয়া হইতে আসলি বাড়ি সাইডা বর্ডারের হেগুল গিয়া কাড়া তারের সিফান মিলতে বেড়াইয়া হইতে হয় বিষয়। এইরকম কষ্ট করে করে একবেলা খাইলে খাইছ তার একবেলা খানা নাই আর আজ তুই চাইছ আজ তোরে দেন তবে বান্দা তোমারে কায়দা মতো পাই না মসজিদও সেজদা দিতে গেলে তারা হুড়া করে ডুব ডুব দিয়ে আইয়া পড়ো রুকুর মধ্যে বেশি লাস্টিং করো না। সেজদাটা দেওয়ানোর সময় আমার মনটা কয় বান্দা রাঞ্জা দিয়ে ধরে রহ এর ভিতরে তুই উঠতেছে গেছে আমি কুতুর জুত করে চাইতামও পারি না, তুই যা তারা হুড়া করো তখন 4G নামাজ শিক্ষালাই সত্যি ঠিক আমরা তারা নামাজ যে পড়ে কম্পিউটার ফেল ফেল কয় নেটওয়ার্ক ইয়া নাই গতি নাই, নেটওয়ার্কও গতি নেই এবার সেজদাত গতি আছে। এবার যে রুকু দেয় সেজদা দেয় দৌড়ানো যায় না। আল্লাহ কয় তোমার কায়দা মতো পাই না আজ যখন জান্নাতও আইস এই কায়দা তোমার সারা হইতো না সব ভালো লাগে না। আম চাইছ আমে খাইবে বান্দায় মনে মনে কয় উমা নাগেশের হুজুরে কিতা করলে আর অহন কিতা করতেছে আল্লাহ হুজুরে দি কইলে মনে মনে চিন্তা করলে আইয়া পড়বো আর মুহে কইলাম আপনা কাডল ফাড়াও এবার আম দিছে দেখা কাডল দেয় না এ দূরে ক্ষমতার দূরে তো এটা ভালো না শুনছি তার মনটা খারাপ হয়ে যাবো গা। আল্লাহ মুসকি মুসকি হাসবে আরে বান্দা তুই টের পাইবি আমি কি আল্লাহ সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দা আম চাইছো আম খাও, কাঁঠালের কুশ লাগলে পরে দেবো এখন আগে আম খাইবা। বান্দায় কয় না এলে কইসলাম আর কি, আমি তো জাগাতে আবার থক্কু দিয়া লাইছি, আমি তো জাগাত বদলাই লাইছি, আমের জাগাত দিয়ে কাঁঠালের কুশ চাইলাম দিলে সমস্যা কিটা আপনি যে কোন ফাইয়া কোন আপনি অকলে হইয়া যাই আমার দিতে সমস্যা কি। আল্লাহ ডাক দিয়া বলবেন না আম চাইছ আম খাও, কাঁঠাল লাগলে পরে দেব বলে আমের ছোলা উল্টানোর পরে চিৎকার করে বান্দা সাজদায় পড়ে যায়। আল্লাহ বলবেন ঘটনা কি, বান্দা চিৎকার করে বলবে মাওলা চাইলাম আম দিলাও আম শুনলাম আম, আম চলাইয়া দেখি তুমি কেমন আল্লাহ আমি বুঝি নাই, শুনলাম আম দিলাও আম চাইলাম আম, আমের চলার তলে তাকাইয়া দেখি চাউলা কাঁঠালের কুশ দেখা যায়। মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহর কাছে চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করে না। এই জান্নাত আমাদের জন্য বানাই রাখছে তো এখন আমাদের উপরে দায়িত্ব কি কম না বেশি? এখন নানান ধরনের ঝামেলা বড় গাছটা ফুটে গেলে গা এই তুলা গাছটার বাতাস লাগে, মেহগনি গাছের চারাটার বাতাস লাগে, তারপরে ফুল গাছটি তো বাতাস লাগে। এখন আমরা সব দিকে খেয়াল রাখতে হইব, প্রতিটা গাছের গোড়াত আমরা খোড়া বান্ধে দিতে হইব যেন বাতাসে কাটিয়া ফুড়া না ধরতে পড়তে পারে। দেখবেন অহন অনেকে অনেকভাবে অশান্তি সৃষ্টি করার জন্য চেষ্টা করবে, ঠিক কিনা কম? তাহলে 15 বছর ধইরা আমরা দেশের আনসার 15 বছর ধইরা আমরা দেশের আনসাররা
তারার কোনো দাবি দেওয়া নাই। নতুন সরকার আছে 15 দিন পার হইছে না, তারারও করে সরকারি করে লাউন লাগবো। তুমি বুঝ যাইছো না, আইসো তো বেসরকারি। ঠিক নিও 15 বছর ধরে একটা শব্দ নাই। হ্যাঁ তারা আইসে না 15 দিন হয়েছে, মনে করছে এই সুযোগে যা করতাম পারি। এটা কি বাসর করে বিলাই মারণের মূর্তি পেয়েছ? আল্লাহ যেন হেফাজত করে, সবাই বলো আমিন। এখন অনেক ধরনের অনেক কিছু হবে। আমরা যারা দেশপ্রেমিক নাগরিক সচেতন জনতা, আমাদেরকে সজাগ থাকতে হবে, ঠিক কিনা বলো? আমরা যারা এই মানুষকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, আমাদের অনেক কষ্ট করা লাগবে। আমাদের প্রতিষ্ঠানগুলো তিল তিল করে দাঁড় করাই রাখা লাগবে। বাংলাদেশকে পৃথিবীর মানুষ এক নতুন দেশ হিসাবে চিনেছে। এর আগেও বাংলাদেশে বন্যা এসেছে, মহামারী এসেছে, কিন্তু এমন করে মানুষ মানুষের জন্য ঝাঁপাই করতে পারে এর আগে ইতিহাস হয় নাই, ঠিক কিনা বলো? আগে বন্যার মাল কেমনে বাইকে যাইব গা কেউ, ঠিক রে? বন্যায় আছে 50 টন, 25 টন নাই। আর এখন 1 টনও আইয়ে না, আর মাল নেউন না নাই, ঠিক কিনা কয়? আমি আজকে 3-4 দিন ধরে বন্যা এলাকায় পড়েছিলাম। আমি মনে করেছিলাম আসতে পারবো না। আমি অভিভূত হয়েছি, আমি মুগ্ধ হয়েছি। রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ কেমন করে খাবার নিয়ে দৌড়াইয়া চলে আসছে একটা এলাকায়। আমরা মনে হয় যেন বিয়া বাইত বেড়াইতে পাইছি, এই একটা অবস্থা। জামাই হৌর বাইত গেল এমনি মাল লইয়া মানছে আইয়া না, যেমনি এই বন্যা এলাকার ভিতরে মানুষ গেছে, ঠিক কিনা কম? কিন্তু আগের ইতিহাস বদলে গেছে, এটা ধরে রাখা লাগবে, এটা ধরে রাখা লাগবে। আমরা পরস্পরের প্রতি আনন্দের সাথে দায়িত্ব নিয়ে আমরা আমাদের এই কাজটা করে যাওয়া লাগবে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ো আমিন। ফুনফুনি আওয়াজ দেয়, এই ফুনফুনি আওয়াজটা বন্ধ করেন, ফুনফুনি আওয়াজটা যেন না দেয়। জি, তো দোয়ার সাথে সাথে যেটা কবুল, এটা হলো যে যখন আমরা এদিকে শুধু আমার দিকে, অন্য কারোর দিকে তাকানো যাবে না। আমি তাকাই ওয়াজ করি না, আমার অভ্যাস। তো যখন বৃষ্টি হইতো না, তখন বিভিন্ন পীর মাশায়েখ বড় বড় আলেমাই না এলাকার ভিতরে দোয়া করাইতো। তো ইমাম সাহেব মাইকে কইয়া দিত, গরু বান্ধা থাকবো, ডেহা বান্ধা থাকবো, দুধ খাওয়ানো হবে না, মায়েরা বাচ্চারে দুধ খাওয়াবেন না, সকালে কিছু খাইতেন না, সকালবেলা রোজা রাখিয়া সবাই আইয়া সেটা দোয়া করতো। এইরকম অনেক জায়গায় মুরব্বীরা জিগাইয়েন, তোমরা ফলাফেনে কইতে পারতা না, মুরব্বীরা কইতে পারবো। এরকম অনেক জায়গা হইছে, খোলা আকাশের নিচে রোদের ভিতরে ঠাডা রোদ, এই রোদের ভিতরে বইয়া বইয়া হুজুরে দোয়া করতে আছে, মেঘে ভিজা সুপ হইয়া এরপরে বাইতেছে সুবহানাল্লাহ বলেন না। এক ফলায় এরকম যখন শুনছে যে দোয়া হইব, তে দোয়া করতে বিল্লা রোয়ানা দিস। তো সকলে তো দোয়া করতেছে, রোদ ঠাডা রোদ, সবাই যাইতে আছে। তে তার বাড়ি গিয়া কইতেছে, আম্মা ছাতিটা দাও। কি দাও? আমার কথা বলে কি দাও? আপনারা এই জিগানের লগে লগে 3 বার কইলাম জিগান লাগছে। জিগানের লগে লগে টোহা দেওয়ার আগে যেন বাজ্যা উঠে, জিগানের লগে লগে জবাব দিয়া লাগবেন, কিতা দাও? কয় ছাতিটা আম্মা দাও, এই দোয়া হইব, আমরা যাইতে আছি। তো মায় কয় দি রইতে দি ফুইরাছে গীতাছে, তুই ছাতি দিয়ে গীতা করবি? ছাতি দরকার ম্যা গাইলে না, আম্মা দেও, দরকার আছে ছাতি। মায় কয় আরে ছাতি দিয়ে গীতা করবি, ম্যা গাইলে না ছাতি দরকার? তাই কয় আম্মা ছাতির দরকার আছে। কয় কে রে? কয় আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, আর আমরা দোয়া করাম আল্লাহ বৃষ্টি দিব, এই বিশ্বাসটাও যদি না থাকে তাহলে দোয়া করাম কি হতাম? বৃষ্টি আইব নিশ্চিত, এর লেগে আমি ছাতি লইয়া লাইতেছি, কারণ আমার ঠান্ডা জোরা লাগে। ওভার কনফিডেন্স, বিশ্বাসটা দেখছেন নি তার? তে রোদের ভিতরে ছাতি লইয়া যেতে আছে, রোদের লাগিয়া না, মেঘে ভিজা দোয়া করলে তো মেঘাইব, আর মেঘাইলে তো বিজন লাগবো। এর লেগে আগে আগেতে শাড়ি রেডি করতেছে, বাইতে আবার ছাতি দিব কমালা, এর লেগেতে ছাতি লইয়া একবারে মাহফিলও যাইতে আছে। এই বিশ্বাস যতদিন ছিল ততদিন জাকাত দোয়া কবুল হইছে, বিশ্বাসও নাই কবুলও নাই। এই বিশ্বাস আপনার আমার নাই তো, ধ্বংস হয়ে গেছে এই বিশ্বাস। এই বিশ্বাস যদি আবার আসে সাথে সাথে কবুল, আগে হইছে এরকম প্রমাণ আছে। মুরব্বীরারে জিগান যে অনেকে ম্যাগি ভিজা এই বৃষ্টির পরে এই বাইতেছে, এই রোদেরতে ম্যাগি ভিজা জাগাত দোয়া সুবহানাল্লাহ কয় না।
এলে একটা দোয়া দোয়া না কয়ভাবে কবুল হয়? কথা কয় না, কয়ভাবে না? গেল কারা, রইল কারা? দুইটা কিরকম এটাও বুঝাইয়া কোয়ার দরকার আছে। যেমন আমি দোয়া করলাম, আল্লাহ এই মাঠও যারা আছে হজ না করাইয়া কেউ এর মাইরো না। আচ্ছা এখন এই দোয়া যদি লগে লগে ওই মেঘের মতো কবুল হইয়া যায় গা, তো এবারে লুঙ্গি ফিনতে হজ কেউ লাগবো, ঠিক রে? এর লাগে আল্লাহ কয় দোয়া কবুল, তবে গরু টরু জব করে মানুষেরা খাওয়াইল, এহারামের কাপড় কিনালো, এরপরে এই বছর খানেক পরে নিবন্ধন টিবন্ধনের ব্যাপার আছে, এটা দোয়া কবুল হইছে, তবে কিছু টাইম দেওয়ান লাগবো, ঠিক কিনা কও? আর 3 নম্বরে দোয়া কবুল হয় এই দোয়াটা আপনার এই দুনিয়ায় এটাতে ফাইতো না, এটা ফাইব পরকালে গিয়া। আচ্ছা আপনারা আমি এবার জিগাই, আপনি বাইক আছেন, গড় হত্যা রয়েছেন, দুগলা ভাত খাইছেন, একটা ঘুমও আইছে, এই সময়ে আপনার ঘুমাইবেন হন, এই সময় টাকা পয়সার কোনো দরকার আছে নি? বুঝতে হই না, জবাব দিয়েন। আপনি ভাত খাইছেন, গড় হত্যা রয়েছেন, কোনোখানে যাইতেনও না, কোনো কিছু কিনতেনও না, অহন ঘুমাইলেবেন, এই 2 ঘন্টা ফকেটও 50,000 টাকা হলে হত্যা, তাহলে কোনো দরকার আছে? তাইলে এই সময় তার টেহার দরকার নাই। টেহা দরকার সময় কোন সময়? তে বাইতে বার হইছে, তে যাইব বিদেশ, তার নানান জায়গাত বিপদ আপদ হইতে পারে, তার বঞ্জামাইও তারে টেহা দেয়, কয় নেন ভাই সাহেব এই টেহাটি রাহেন, বিপদে আপদে হেনতে খরচ করেন। তার মায়ও জমান্যা টেহা ডাক্তার না দেহাইয়া তার হাত দিয়ে দিছে, পুত্রে কখনো কি তা দেশ বিদেশে আসত যাইবি, এই টেহাটা খরচ করে খাইস, তার বাহেও দিছে, এন্দাকাইটা এই টেহাটি দিয়া দেয়, বিপদের দিনও কামলাগনের লেগিয়া। এখন মানুষের বিপদ এই দুনিয়াতে সবচেয়ে বেশি নাকি হাসরের ময়দানও বেশি? কেউ দুনিয়াত বেশি না হাসরের ময়দানও বেশি? এখন আল্লাহ কয় ওই যে মায়ের টেহা দিয়া দিছে বিদেশ গেলে কামো লাগাইস, এই টেহা কইলাম আম্মা এতদিন দেয় না, তে খুঁজছেও তারে দেয় না, আর যে হাইদা দেয়। আল্লাহ কয় তুমি এখন খুঁজলেও সেই সোয়াবটি দিতাম না, যেটি হাসরের ময়দানও তোমার কামো লাগবো। ওই যে বিবির বাজার মসজিদের সামনে বইয়া দোয়া করছিলা, দোয়াটা জমা করে রাখা দিছি, যখন নেকের ফাল্লা উঠছে দেখে যে ফাতলা, গোনার ফাল্লা বাড়ি, আল্লাহ এর না কিতা জানি দিছে, ওহন নেকের ফাল্লা বাড়ি হয়ে গেছে, গোনার পাল্লা হালকা হয়ে গেছে। বান্দা চিৎকার করে বলবে, ও মাওলা রব্বে করিম, আমার তো এত সওয়াব নাই, আমার সামনে তাকায়া দেখলাম আমার চাইতে যারা সওয়াব করেন না মানুষ, হাজী সাহেব দাড়ি রাখছে, ওই নূহ আলাইহিস সালাম, তিনি আবার দ্বিতীয়বারে গোটা পৃথিবী আবার সাজালেন, সব কিছু ধ্বংস হয়ে গেল, আবার নতুন করে পৃথিবী সাজলো। এই জন্য নূহ নবীর নাম হইল দ্বিতীয় আদম, আদমের সানি। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বরে এইভাবে এক একজন নবীর আল্লাহ এক একটা উপাধি দিচ্ছে। আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন, আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও কুমিল্লার মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, জমানো অনেক কথা। ও বন্ধু, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল এসেছেন, এক একজনকে এক একটা উপাধি দিয়েছেন, এক একজনকে এক একটা মর্যাদা দিয়েছেন। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদি জানতে চায়, আমরা যারা শেষ নবীর উম্মত, আমরা জানতে চাই সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? সাহাবিন, তাবিন, তবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন,
ইমাম সাহেবান, মুফতিয়ানে আজম, মুফাসসিরিনে কেরাম, ওলামাই কেরাম সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। সব নবী এবং রাসূল মিলে যা ও বন্ধু আমার নবী একাইতা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর মাঝে আছে নাকি নাই? ও বন্ধু সব নবীরে যা দিল, সব মিলিয়ে যা আছে সব আমার নবীরে দিল। ও মুসলমান, যুগে যুগে মানুষগুলো শুধু এই জামানায় নয়, ১,৫০০ বছর আগেও নয়, সব নবীর জামানায় আল্লাহ তাবারক ওয়া তাআলা সব রাসূল নবী রাসূলদেরকে পরীক্ষায় ফেলেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় ওই যখন নমরুদ তার উপরে অত্যাচার করেছে, মূসার জামানায় অত্যাচার করেছে ফেরাউন, আমার নবীর জামানায় অত্যাচার করেছে যে মানুষগুলো আবু জেহেল, আবুল আহাব, উতবা, সায়বা, হুদ আলাইহিস সালাম। ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা ওয়া সিরাজাম মুনীরা। قال الله تعالى الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। জোরে জোরে পড়ুন, জবান বন্ধ রেখো না। জোরে জোরে পড়ুন, জবান বন্ধ রেখো না। এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। জীবন যদি
যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উড়িয়া যাও রে রাতের হাওয়া, ওই যে সোনার মদিনা, মোদের সালাম খানি পৌঁছে দিও, দয়াল নবীর রওয়াজায়। আল্লাহুম্মা سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে আরো জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বাংলাদেশের একেবারে প্রান্ত সীমায় ভাতৃপ্রতিম দেশ ভারতের বর্ডার সংলগ্ন গাজীপুর হজরত শাহজালাল
রহমতুল্লাহ আলাইহ মসজিদ প্রাঙ্গণে, বিবির বাজার আদর্শ সদর কুমিল্লায়, অনেক বছর পর না? কতদিন হয় আপনাদেরকে দেখি না, কতদিন হয় আপনাদের সামনে কথা বলি না। দীর্ঘ সময় পরেও যিনি মুক্ত মনে সবাইকে সাথে নিয়ে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। কুমিল্লার কাছাকাছি জায়গাগুলোতে অনেক জায়গায় আমার কিছু মাহফিল বন্ধ ছিল। কেউ কেউ আমাকে ভুল বুঝে আমার মাহফিলে বাধা দিয়েছেন। এই এলাকায় যুব সমাজ দল মত নির্বিশেষে সবাই আমাকে অনেকবার তারা চেষ্টা করেছেন আমাকে আনার জন্যে, কিন্তু দুই একজন লোকের কারণে, মুষ্টিমেয় না, দুই একজন, আমি আসতে পারিনি। কিন্তু আমি সাথেই ছিলাম, আপনাদের কাছেই ছিলাম। কিন্তু আমাদের একটা হৃদয়ে রক্তক্ষরণ ছিল আমার, যে আমার মানুষগুলো আমার কথা শুনতে পারে না। সারা বাংলাদেশে কথা বলি, বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে কথা বলি, কিন্তু আমার নিজের মানুষ, আমার ঘরের মানুষ আমার কথা শুনতে পারে না। যারা সুযোগ থাকার পরেও যারা সুযোগ করে দিল না, যারা বিরোধিতা করলো, আল্লাহ যেন তাদেরকে সঠিক বুঝ দান করেন। এটা এখনের দোয়া নাই, আগে করছিলাম আর কি, এখন তো আর দোয়ার দরকার নাই। আগেই দোয়া করতাম আর কি, হ্যাঁ, যে আল্লাহ তাআলা সঠিক বুঝ দিও। যারা আমার বিবির বাজার যাইতে দেয় না, শ্রীমন্তপুর যাইতে দেয় না, যারা আমাকে পাঁচথুবি যাইতে দেয় না, তাদের জন্য আমি দোয়া করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা, তাদের সঠিক বুঝ ছিল না, কিন্তু আল্লাহর ফায়সালা ছিল আমাকে আনবেই। আল্লাহ আমাকে আসার সুযোগ করে দিয়েছেন, পড়েন আলহামদুলিল্লাহ। আমিও আজকে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ ও চাষ ভালোবাসা উজাড় করে দিয়ে মাহবুদের শিখানু কালেমা দিয়ে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন মজুমদার, তো উনি তো আমার আত্মীয় হবেন। মজুমদার বাড়িতে তো আমার আত্মীয় আছে, আমার ফুফু বিয়ে দিছি মজুমদার বাড়িতে। তো আজকের সভাপতি আমাদের ভুলু ভাই। আজকে প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিল আলহাজ আমিনুর রশিদ ইয়াসিন। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সম্মানিত ইমাম ও খতিব, প্রিয় ভাই, দ্বীনি ভাই হযরত মৌলানা সাইফুল্লাহ আনসারী সাহেব। উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এহতেজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পরিবেশটা যেহেতু একটা বদ্ধ পরিবেশ, আমরা এখানে যারা কথা বলতেছেন দয়া করে কথা বলা যাবে না, মাইকমেল হইলে কথা কম যাবো নাকি, বাড়ি কাছে তো আর লেগে আর কি, কেউ কথা বলা যাবে না। আমাকে একটু সুযোগ করে দিতে হবে, একটু খুশি মনে, খোলা মনে, আনন্দের সাথে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। পারস্পরিক কথা বলবো না, কেউ কাউকে ডাকবো না। আমি তো স্টেজে উঠার পর একবার যেমনি ডাক দিছি, এবারে মোবাইলে ডাক দিছে এমনি, আমি কই মোবাইল ছাড়া ডাক দিল, বাড়ি কাছে হইলে এমনি শুনি। মাশাআল্লাহ, এবার একটু ধৈর্য ধরছে মাশাআল্লাহ।
আমরা এই ডাকাডাকি আওয়াজ করা বন্ধ, অনেক বছরের জমানো কথা তো, আমরা প্রাণ ভরে কথা শুনবো ইনশাআল্লাহ। যদি আমি ফিজিক্যালি আপনার বাচ্চাগুলো কথা বলতে দিয়েন না কাউকে, যদিও আমি ফিজিক্যালি আসতে পারিনি, সোশ্যাল মিডিয়ার সুবাদে ইউটিউব, ফেসবুক বিভিন্ন মাধ্যমে আপনারা আমার কথা শুনেছেন, প্রতিদিন শুনেন নাই? কিন্তু আমি সরাসরি এইভাবে এসে কথা বলতে পারিনি, আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আবারও পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আহা ওই যে এখনো কথা কয় বাচ্চাটা, না বুঝতে না যে আমিও বুঝছি, ঠিক আছে, এটা আমিও বুঝছি, বুঝছে না, ঠিক আছে। তো যেই কথাটা বলতেছিলাম, যাদের সামনে যারা বাচ্চারা তো কথা একটু বলবেই, যাদের পাশে বাচ্চা আছে একটু চুপ করাই দিয়ে, একটু সবাই অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, লোকজন এসেছেন, আল্লাহ কত মেহেরবান দেখেন, প্রতিদিন বৃষ্টি হয়, খেয়াল করে দেখছেন, কিন্তু আল্লাহ কি সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? বিরাট মেহেরবান আল্লাহ। আসলে আমরা আল্লাহরে চিনি না, আল্লাহর একটু এইরকমই, কিরকম আল্লাহ এটা আমরা এতদিন চিনি নাই। আসলে আল্লাহ একটু এইরকমই, আমরা তো ওই সাথে সাথে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আমরা যখন কেউর লোকে ঝগড়া হয় তখন হেতে বইয়া বইয়া দোয়া করে, আল্লাহ আমি যেন বাইক গিয়া দিই, তে মরে রয়েছে, তার জিফু তো মরে রয়েছে, গরু দিও ঠ্যাং উফরে ফেলতে হইতে রয়েছে, আমরা দোয়া করি ডাইরেক্ট। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে করেন না, আল্লাহর একটা সিস্টেম আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যখন কেউ দোয়া করে, দোয়া আল্লাহ কবুল করে, সুবহানাল্লাহ বলবেন না? তিনভাবে দোয়া কবুল হয়। কয়ভাবে? আপনি যেই দোয়া করেন, আপনি যেই দোয়া করেন, দোয়া কিন্তু কবুল। আপনি ধনী হইলেও দোয়া কবুল, আপনি গরিব হইলেও দোয়া কবুল, আপনি হুজুর হইলেও দোয়া কবুল, আপনি সাধারণ মানুষ রিক্সা চালান, লেখাপড়া জানেন না, কিন্তু এমনি আল্লাহরে কইছেন আর কি, যেটা মুহে দিয়েছে বড়বড়াইয়া কইছেন, অসুবিধা নেই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার দোয়া কবুল করে ফেলছেন, সুবহানাল্লাহ বলবেন না? প্রমাণ কি দোয়া করলে যে কবুল হয়? আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার কাছে দোয়া কর, আমি তোর দোয়া কবুল করে নেব, সুবহানাল্লাহ বলবেন? তুই চা, আমি দিয়ে দেব, তুই ডাকতে, আমি জবাব দেব, তুই দোয়া কর, মোনাজাত কর, আমি তোর মোনাজাত কবুল করে নেব। তবে এই দোয়া কবুল হয় কয়ভাবে বলছিলাম? কথা কথা কয়ভাবে? তিন। একটা খুব খেয়াল করেন, দোয়া কবুল হয় তিনভাবে। এক নাম্বার, সাথে সাথে দোয়া কবুল। ওখানে যেহেন দোয়া করছেন, হ্যাঁ নয় দোয়া কবুল, উঠতেও যাইতেন পারছেন না, দোয়া বোয়ার থাকতে কবুল, সুবহানাল্লাহ। আচ্ছা, এই দোয়াটা কোনটা? আপনারা বোধহয় বিচারতে আছেন না, যে এটা কোনটা যে হতো বোয়ার থাকতে দোয়া কবুল, তৈরি তো লইয়া ভাই যেতাম গা, এটা সুবিধা আছে। আগের দিনে আমাদের এলাকায় যখন বৃষ্টি হইতো না, তখন বিভিন্ন ফিরসা বানতো দোয়া করার জন্য, অনেক বড় বড় হুজুর আনতো এলাকায় দোয়া করার জন্য। 1 বছর 1.5 বছর বৃষ্টি হয় না, জমিন ফেটে গেছে, ফসলগুলো পুড়ে গেছে, পুকুর শুকাই গেছে, খাল বিল শুকাই গেছে, এইরকম অবস্থা।